আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একটা নতুন ভিডিও শুরু করতেছি। গাছ কত বড় বড় হয়েছে, অনেক বড়, অনেক বড় বড় হয়েছে। ধনিয়া পাতা গাছ দেখেন। এক পাশ থেকে যে খাওয়া শুরু করছে, এই দিক থেকে উঠাইতে উঠাইতে চাইছে। তো এই যে এখন গাছ অলরেডি ফুল এসে গেছে, মানে ফুল এসে গেছে, আর পাতাগুলো এই যে ফাইটা হয়ে গেছে ফুল এগুলা। এসে গেছে। তো এই যে আজকে তো ধনিয়া পাতা অনেকে স্পেশাল লাগবেই, কারণ আজকে রান্না করব শুটকি মাছ। বুঝছো, শুটকি মাছে টাটকা ধনিয়া পাতা তুলতে আসছি। কি গেরান, অনেক সুন্দর একদম বাসনা। তো বন্ধুরা, এই যে আমাদের ধনিয়া পাতা খেতে থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে গেলাম। এদিকে রান্নার সব কিছু কিছু জোগাড় করে আসছি, আর কিছু জোগাড় করতে হইব, তারপরেই শুরু হয়ে যাব রান্না বাড়া। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। কোন মাঝি খবরদার, আমার তরি যেন ভাঙে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা বাইতে গিয়ে আমার সার হলো গোরা রে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভাঙে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। ভালো জাতের টমেটো হয়েছে, এই যে দেখো গোল হয়েছে। এই গোল যেগুলি টমেটো হয় না, এই যে দেখো গোল টমেটো গুলি ভালো, বেশি একটু টক টক লাগে। ফুল আসছে, সব গাছে ফুল আসে। এই যে টাটকা ধনিয়া পাতা, আর এই যে টাটকা সবজি। কতটুকু কতটুকু সাইজ ফুলকপি আনছে দেখেন, এটাই সাইজই না সব। মানে ছোট হয়েছে আর কি, এগুলো সার দেয় নাই এই জন্যে। সার দেয় না দেখে ছোট হয়েছে না, গৃহস্থ কাছ মানে থেকে। জৈব সার দেওয়া বলতে হয়, তাহলে তো স্বাদ লাগবে। স্বাদ লাগবে, এগুলো খুব ভালো, মানে মান দেখতে ছোট। দেখতে ছোট। তো এখানে যে বেগুন নিছি, ফুলকপি নিছি, টমেটো নিছি, আর আর ধনে পাতা। ধনিয়া পাতা, আলু এই মিলাইয়া শুটকি মাছ, পুঁটি শুটকি মাছ হাতে দেওয়া চচ্চড়ি করব, বড় করে একটা তরকারি রান্না করব। আর হলো এই যে মাছ নিছি, ছোট ছোট বোয়াল মাছ। এই কয় না, নয় বোয়ালে এক তরকারি কয় না, হুম সেরকম বোয়াল মাছ, এই যে বিশাল সাইজ। এই বোয়াল মাছগুলি হালকা একটু ভাজা দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো, তাই ভালো হবে না? হুম সেরকম। সেরকম হবো। তাহলে আমি রান্না শুরু করে দেই, আর মা সবজিগুলি সব দিয়ে দেই, কাইটা দেখ। আর পেঁয়াজ মরিচ কাটা হয়েছে, এখন এই সবজিগুলি কাটলেই হয়ে যাবে। ধনিয়া পাতাগুলি বাইছে দিতেছি, কারণ সবজি তো অনেকগুলি, মা কাইটা সারা পারবেন না। বাইছে একটু আগে দিয়ে চুলার জালটা ধরাই। আর হলো এখন দেখছো মাঘ মাস চলতেছে না,
এত গরম লাগে কে দিনের বেলায়? মাঘ মাস শুরু হয়েছে হপায়, শুরু হয়েছে তাই কেমন একটা গরম পড়ছে না? তাই গরমের একটা ভাবসা গরম চলে আইছে। চলে আইছে, মানে এই যে একটু রোদ আসছে এখানে, এটা রোদটাই না, একদম লাগতেছে রোদ। তো মাসে কই মাঘ মাসের রোদ দেখা হইলেই ফাল্গুনের পড়া যায়, টান পড়া যায়। শীত যা যায় পৌষ মাসে, বুঝছো? হুম। মাঘ মাসের দিনেও তো শীত না, রাত্রে আছে শীত মোটামুটি। চুলার জালটা ধরে নিলাম, মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজে নিলাম, নতুন পেঁয়াজ তো ভালো করে ভাজলে হলো গলে যায়। একটু পানি দিয়ে দিই। প্রচণ্ড রোদ এসে গেছে, কড়াইতে মুখে সব জায়গায় রোদ লাগতেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, যে কোনো বড় মাছ বোনায় জিরা বাটা না দিলে ভালো লাগে না, এর লেগে জিরা বাটা দিই। এই দিয়ে দিলাম টমেটো কুচি, কুচি কুচি করে কাটছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। এখন দিয়ে দিব মাছগুলি। ঝোলের পানি দিয়ে মিলাই দেব। ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা।
বোয়াল মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, নামাই নি। বিসমিল্লাহ। এখন এই পুঁটি মাছের শুটকিগুলি একটু ভাইজা নিব, তাহলে বাসনা হবে। অনেকগুলি মাছ নিচ্ছি কারণ সবজিও বেশি। এইটাই মজা। জানে বাসনা বাইছে, হাতে দেওয়া শুটকি মাছ প্যাকেট কইরা ডিবে ঢুকাই রাখছি, মাঝে মধ্যে অল্প অল্প বাইর করি আর রান্না করি। দিয়ে দিলাম সরিষার তেল। আর এই যে শুটকি মাছ ভাইজে ধুয়ে নিয়ে আসলাম। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নিলাম, এখন দিয়ে দিই শুটকি মাছ। পেঁয়াজের সাথে তেলের সাথে একটু ভাজা দিয়ে নিলাম। দিয়ে দেবো কাঁচামরিচ। শুটকি মাছ ভেজে নিলাম, এখন একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ। আদা রসুন বাটা। দিয়ে দিলাম জিরা বাটা। হলুদের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। সবজি বেশি তো একটু মশলা বেশি বেশি দিলাম। ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম জিরার গুঁড়া। একদম তেল উঠে গেছে, এত সুন্দর করে ভুনা করে নিলাম। এখন সবজি দিয়ে দিব। বা সবজি দেখতে অনেক ভার হয়েছে। এক দেখ। সবজির সিজন চাইতাছে, যত সবজি খাওয়া যায় এখন। এখন আস্তে আস্তে ফুলকপির দাম হয়ে যেতেছে, ঠিক না? সব সবজির দাম বাড়তেছে। সিজন শেষের দিকে সবজি, শীতের সবজি আর কি সিজন শেষ হয়ে যাচ্ছে। এক করাই হয়েছে, কিন্তু ওইটা আর কি কমবো। ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিই।
বাস নাই খালি মোমো করতেছে। মনে করতেছে সাথে দিয়ে শিখছি বুঝছো গুড়ি আলাদা। এই যে এখন দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা দিলে আরও সেন্ট বেড়ে যায়। হুম। তরকারিটা হয়ে গেছে, নামাইনি, একদম পুরা পুরা করলাম। শুটকি মাছের তরকারি একটু পুরা পুরা করলে বাস না হয়। হয়ে গেল রান্না বান্না, এখন হইলো খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা দেখেন, রান্নাঘর কিন্তু পুরো একদম আটকানো, মানে লক করা, আবার এটা খোলাও যায়। এই যে ঘর এগুলো সম্পূর্ণ আটকে রাখছি, কাজ প্রায় শেষের দিকে। তো এই যেখান দিয়ে আপনার দেখাই, এই যেখান দিয়ে পাইপ আনছি, এই যে পাইপ, এই যে পাইপ, এখান দিয়ে পাইপের ফিটিং। এই যে দেখাই আমি, এই যে দেখাই, এই যে পাইপ আইছে এখান দিয়ে, এই যে, ওই যে দেখাই, এই যে পানির লাইনটা এখান দিয়ে এসে এখান দিয়ে নাইবা, এই যে এখান দিয়ে আইছে, এখান দিয়ে, এই যে এখান দিয়ে নামছে, এই যে মাইঠেলে। ওখানে আমি আবার একটা কাগজ বান্ধা দিয়েছি যাতে মাইঠেলটা ভাঙে না যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আশা করি ভালো আছেন। দেখাইলাম অল্প কিছু, দেখানো কি আসলে কাজ কাম, মানে টিনের কাজ যারা করে আর কি, কাঠমিস্ত্রি, ওনাদের কাজ শেষ হয়ে গেছে, ওনাদের বিদায় দিছি, ওরা চলে গেছে। এখন রাজমিস্ত্রির কাজ বাকি আছে 2 দিনের, কিন্তু রাজমিস্ত্রির আবার একটু সমস্যা হয়েছে, এই জন্য উনি 2 দিন যাবত আসতেছেন আর কি। তাহলে কাজ আজকেই শেষ হয়ে যেত। তো ওনার সমস্যার কারণে, মানুষের তো সমস্যা থাকেই, তো যে কারণে আর কি কাজটা একটু পিছিয়ে রয়েছে। তো রাজমিস্ত্রি আর কি কাজ 2 দিন করলেই ওদের কাজ শেষ হয়ে যাব। তো যাই হোক, দেশ বিদেশে যে ভাই বোনেরা যে যেখান থেকে আমাদেরকে দেখেন বা আমাদের সাথে, মানে আমাদের এই ভিডিও যাদের ভালো লাগে, তাদের উপলক্ষে বলছি যে আসলে কাজ প্রায় শেষের দিকে। তো দেখা গেছে আমি অনেক সময় দেখা গেছে কাছে টাকা থাকে নাই, বা আমি বাকিতে জিনিসপত্র নিয়ে আইছি। দেখা গেছে আমি কাঠের দোকান থেকে কাঠ বাকিতে আনছি, টিন বাকিতে আনছি, তারপরে স্যানিটারি মালও কিছু বাকি আছে, তারপরে বালি বালি আনছি, সিমেন্ট আনছি, এদের এখানেও বাকি আছে। তো সব মিলায় প্রায় আমার এখনও পর্যন্ত দেখা গেছে 2 লক্ষ টাকার প্রয়োজন এখনও পর্যন্ত। তো এটা হলেই আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাই আর কি, মানে কমপ্লিট হয় আমাদের কাজটা। তো এই জন্যেই আমি দেশ বিদেশের ভাই বোনদের কাছে জোরভাবে আবেদন করি যে আপনারা আমাদের পাশে একটু দাঁড়ান। হয়তো এই দুর্দিন থাকবে না, আর হয়তো আপনারা এটাও বলতে পারেন যে আপনি মাঝে মধ্যে এটা দেখান। আসলে আমার না দেখা এত উপায় নেই, কারণ আমার তো নিজের কোনো ওইরকম ফান্ড নাই যে আমি অনেক টাকা বা এখানে আমি খরচ করব, এরকম তো আমার কোনো মানে নাই। যে কারণে আপনাদের কাছে আমি আবেদন জানাই, যেহেতু একটা মহৎ কাজ, ভালো কাজ, এই কাজের সাথে আপনারা সবাই একটু শরিক হন, আপনারা যেভাবে পারেন। তো আমি অনেক ভিডিওতেই বলছি যে আপনারা এখানে জাকাতের টাকাও দিতে পারেন, কারণ এখানে অসহায় মায়েরা, মানে ফুপুরা, চাচিরা, খালারা থাকবে,
তো যে কারণে আপনারা এখানে জাকাত ফান্ডে টাকা দিতে পারেন, যে যতটুকু পারেন। মানে কেউ যদি আপনার 1,000, 2,000, 3,000, 5,000 যে যা পারেন, এটার তো ধরা নাই, আপনার যা সমর্থ আছে আপনি দিবেন। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। তো যে যতটুকু পারেন, আশা করি আমাদের এই মহৎ কাজে আপনারা সাথে থাকবেন। আর আমরা চেষ্টা করতেছি যত দ্রুত গতিতে সম্ভব। তো যে টাকা পয়সা পিছনে কিছু টাকা পয়সা ওই যে বললাম যে একটু ইতে আছি, তো ওই টাকা পয়সাগুলো আর কি পরিশোধ হইলে আমরা আর কি লোকজন নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। মানে অনেকেই আছে, কেউ কেউ আছে যে 2-4 জন আছে আর কি আমাদের হাতে অলরেডি, ওনারা রেডি আছে আর কি আসার জন্যে, অনেক আগে থেকে বলতেছে যে আসবে। তো আরও কিছু মানে আমরা এখনও প্রচার যেটারে বলে আর কি, আমরা তো এখনও সম্প্রচার করি নাই, শুধু আমার গ্রামের মানুষই টুকিটাকিভাবে জানে, এছাড়া তো আর এমনি সবাই জানে না। তো আমি যখন একটা মানে করবো আর কি, অ্যাডভাইস করবো যখন, মানে প্রচার করব, তখন হয়তো অনেকেই জানবে। তো যে কারণেই যাই হোক, অনেক কথাই বললাম, আপনারা অল্পতেই অনেক কিছু বুঝে নেবেন, কারণ সব সময় তো সব কিছু বলাও যায় না। আর আমার তো মুখস্থ বিদ্যা না, যে এটা আসলে আল্লাহ প্রদত্ত, মুখে যেটা আসে এটা বলি। তো আশা করি পাশে থাকবেন। বিদায় নেই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, রান্না বাড়া শেষ হয়েছে, এখন এই যে খাওয়া দাওয়ার জন্য বসছি, আব্বার আমি বসছি। আর সবাই ব্যস্ত, কেউ গোসল করতেছে, কেউ হাত মুখ ধুতেছে, মানে নানান পদের কাজ, সাংসারিক কাজ। মা ওই যে গোসল করতে গেছে, বিথির মাও দৌড়াদৌড়ি করে সারতেছে জিনিস। তো খাওয়া দাওয়া শুরু করি। আজকে রান্না হয়েছে বোয়াল মাছ, আর এলাম আমাদের হাতে দেওয়া পুঁটি ছুটকি দিয়া, মানে রান্না করছে চচ্চড়ি, বিভিন্ন পদের সবজি দিয়ে আর কি। তো আজকের খাবারটা আশা করি ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুটকি মাছ যারা পছন্দ করেন, এটা তো তারা বুঝবেন যে শুটকি মাছের তুলনা নাই। তো কেউ কেউ আছে পছন্দ করে না, যেমন এই যে আমার আব্বাই একটু কম পছন্দ করে, এই জন্য আব্বার কইছে আপনি তাহলে বোয়াল মাছ খাওয়া শুরু করেন, আমি তাহলে শুটকি মাছ খাওয়া শুরু করি। দুই বাপ বেটা লাগছে আজকে, দুই তরকারি দুই শুনে। তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছে, একদম আল্লাহর নিয়ামত, বহু মজা। তা আমরা তো মাঝে মধ্যে বলি আমাদের রাঁধুনি আমার রান্না বান্না ভালো করে, হাতের জোশ আছে আর কি, একদম দারুণ মজা। বোয়াল মাছের তরকারিটা হাই ক্লাস হয়েছে না একটা, হাই ক্লাস হয়েছে না? একদম হাই ক্লাস। বোয়াল মাছ তো আমরা ধইরা খাইছি কত, এখন পাওয়া যায় না, এখন হাট বাজারও কম পাওয়া যায়, খুব কষ্ট, ছোট কালে বিক্রি হয়ে যায়, সব বড় হইবে দেয় না। আমাদের ওই যে কালীগঙ্গা নদীতে এই শীতের সময় আগে বোয়াল মাছ ধরতাম, মানে 2-3 দিন ঘুরলেই একদিন পাইতাম। কিন্তু এখন বোয়াল মাছ মানে নদীতেও নাই, মানে মানুষ পায় খুব কম, হঠাৎ। বোয়াল মাছ ছোটোবেলাতে বহুত খাইছি, নিজেরা মারছি খাইছি, এখন তো মারা ধারে ধারে কিনা আনে যা বয় হয় তাই। মাছ ছোট হইলেও ইনশাল্লাহ খুব স্বাদ।
হুম, ও রান্ধুনি ভালো আছে, রান্না ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ খাবার মোটামুটি ভালো হয়েছে। তো আমি এখনো শুটকি মাছ দিয়ে খাইতেছি, বোয়াল মাছ নেই না এখনো নিমু। ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।